আমাদের কাছে মাঝে মধ্যে এমন কিছু মোবাইল আসে যে মোবাইলগুলো হঠাৎ করেই ওয়াইফাই কাজ করে না, হঠাৎ করেই ব্লুটুথ কাজ করে না, জিপিএস সিস্টেম কাজ করে না। এরকম সমস্যা নিয়ে প্রায় সময় আমাদের কাছে কাস্টমার আসে। অনেক টেকনিশিয়ান ভাই এই সমস্যাগুলো সহজেই সমাধান করতে পারেন, আবার অনেক টেকনিশিয়ান ভাই আছে এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করেও এই সমস্যাগুলো সমাধান করতে পারেন না। আমার হাতে এই মুহূর্তে যে মোবাইলটা আছে এই মোবাইলটার মডেল হচ্ছে স্যামসাং J510 অর্থাৎ J56। এই মোবাইলটার সমস্যা দেখতেই পাচ্ছেন, এটা ওয়াইফাই চালু করলে অটোমেটিকলিভাবে ওয়াইফাইটা বন্ধ হয়ে যায়, এবং কি ব্লুটুথ লাইন যদি আমরা চালু করি, ব্লুটুথ চালু করলেও ব্লুটুথও কাজ করতে চায় না। বন্ধুরা, এখানে আমরা মোবাইলটাকে রিস্টার্ট করে তারপর পুনরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ অনেক সময় দেখা যায় যে এই সমস্যাগুলো মোবাইলটা বন্ধ করে চালু করলেই সমাধান হয়ে যায়। তবে সকল মোবাইলের ক্ষেত্রে এরকম ধরনের সমস্যা হলে রিস্টার্ট করলেই যে ঠিক হয়ে যাবে বা ফরম্যাট দিলেই যে ঠিক হয়ে যাবে তা কিন্তু নয়। এরকম ধরনের সমস্যা আসলে আমাদের কাছে অনেক সময় অনেক টেকনিশিয়ান ভাই কী করেন, মোবাইলটা ফরম্যাট করে দেখেন, এরপরে দেখা যায় যে অনেক সময় মোবাইলটা খুলে ওয়াইফাই আইসি রিহট করে দেখেন, চেঞ্জ করে দেখেন, বাট কাজ কিন্তু হয় না। বন্ধুরা, মাঝে মধ্যে আমাদের কাছে এরকম ধরনের সমস্যা আসতেই পারে, আর এরকম ধরনের সমস্যা যদি আসে তাহলে কিভাবে আমরা কাজ করব এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, একটি মোবাইল সমস্যা নিরূপণের জন্য কাস্টমারের কথার উপরে আমাদের সবচেয়ে বেশি নির্ভর হতে হয়। কাস্টমার থেকে যদি আমরা সঠিক জিনিসটা জেনে নিতে পারি যে মোবাইলটা সমস্যা হওয়ার আগে কি করেছিল বা কিভাবে সমস্যা হয়েছিল, এই বিস্তারিত জিনিসগুলো যদি আমরা আগে জেনে নেই তাহলে দেখা যাবে যে কাজগুলো করতে অনেক সহজ হয়ে যাবে। যেহেতু মোবাইলটা চালু হয়েছে, আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে নিব যে মোবাইলটা ওয়াইফাই চালু হয় কিনা। দেখুন, আমি যখন ওয়াইফাই চালু করছি এটা অটোমেটিকলিভাবে অফ হয়ে যাচ্ছে। কোনো এক টেকনিশিয়ান ভাই বলেছে যে এটা ওয়াইফাই আইসি চেঞ্জ করতে হবে, সো আমি এটা ওয়াইফাই আইসি চেঞ্জ করব না। চেঞ্জ ছাড়াই কিভাবে কাজ করতে পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে চেঞ্জ যে করতে হবে না তা কিন্তু নয়, প্রাথমিকভাবে আমরা কাজগুলো করব। কাস্টমার থেকে আমি শুনে নিয়েছি কিভাবে এই সমস্যাটা হয়েছিল। দেখতেই পাচ্ছেন এখানে ব্লুটুথ যখন চালু করলাম, ব্লুটুথ চালু করার পরেও এখানে সার্চিং হচ্ছে, কোনো প্রকার মোবাইলের ব্লুটুথ কানেকশন পাচ্ছে না। আমি অন্য আরেকটি মোবাইল নিলাম, ওই মোবাইলের ব্লুটুথ চালু করে দেই এবং আরও কয়েকটি মোবাইল নিব। পর্যায়ক্রমে নেওয়ার পর ব্লুটুথগুলো চালু করে দেখানোর চেষ্টা করব যে ব্লুটুথ পায় কিনা। দেখতে পাচ্ছেন এখানে ব্লুটুথটা কিন্তু চালু হচ্ছে, বাট কোনো মোবাইলের কানেকশন কিন্তু পাচ্ছে না। আশেপাশে যে কয়েকটা মোবাইলে ব্লুটুথ চালু করে রেখেছি ওইগুলোর নাম কিন্তু এখানে শো করছে না। বন্ধুরা, আমি অন্য আরও দুই একটা মোবাইল নিব আপনাদেরকে দেখানোর জন্য। দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ যাবৎ কিন্তু সার্চিং হচ্ছে। এতক্ষণ যাবৎ সার্চিং হওয়ার প্রশ্নই আসে না, কারণ একটি ব্লুটুথ কানেকশন সর্বোচ্চ 15 থেকে 20 সেকেন্ড সার্চিং হলেই পেয়ে যাওয়ার কথা। আমি অন্য আরেকটি মোবাইল নিলাম, ওইটারও কিন্তু ব্লুটুথ কানেকশনের চালু আছে। দেখতেই পাচ্ছেন এই মোবাইলটাতে কিন্তু J1S এর যে ব্লুটুথটা চালু করেছিলাম ওইটা কিন্তু কানেকশন পেয়েছে, বাট আমার হাতে যে মোবাইলটা আছে ওই মোবাইলের কানেকশন কিন্তু ওই মোবাইলগুলোতেও পাচ্ছে না। এবং এখানে দেখতে পাচ্ছেন এই মোবাইলটাতে কিন্তু গ্যালাক্সি J5 2016 এটা কিন্তু শো করেছে, বাট আমার এই মোবাইলটাতে কিন্তু কোনো প্রকার মোবাইলের নাম শো করছে না। অর্থাৎ দেখতেই পাচ্ছেন ব্লুটুথ কিন্তু কাজ করছে না, এখানে সার্চিং হচ্ছে বাট কাজ হচ্ছে না। বন্ধুরা, যেহেতু আমাদের এই মোবাইলটা ওয়াইফাই এবং ব্লুটুথ দুইটার একটাও কাজ করছে না, আমরা প্রথমে রিসেট সেটিংয়ে চলে যাব। রিসেট সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন ওয়াইফাই, মোবাইল ডাটা, ব্লুটুথ, এই যে অপশনগুলো আছে এগুলো রিসেট করে দিব। অনেক সময় সেটিংয়ের কারণেও এরকম ধরনের সমস্যা হতে পারে। আমি রিসেট সেটিং করে দিলাম। দেখতেই পাচ্ছেন এখানে রিসেট সেটিং দেওয়ার পর রিসেট কিন্তু নিচ্ছে না। যেহেতু রিসেট সেটিং নিচ্ছে না, আমরা সম্পূর্ণ মোবাইলটার সেটিংটাকে রিসেট করে দেব। তারপরে দেখব যে এটা রিসেট নেয় কিনা এবং কাজ হয় কিনা। বন্ধুরা, সম্পূর্ণ রিসেট সেটিং করে দিলাম। বন্ধুরা, এবার আসুন মোবাইলটার সমস্যা কিভাবে হয়েছিল। কাস্টমারকে যখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে মোবাইলটা সমস্যা কিভাবে হয়েছে, কাস্টমারের কথা মতো এই মোবাইলটা হঠাৎ করে হ্যাং লগো অবস্থায় ছিল। যখন আরেকজন টেকনিশিয়ান ভাইয়ের কাছে নিয়ে গিয়েছিল, ওই ভাই এটাকে ফ্লাশ করেছে। ফ্লাশ করার পর থেকে এই মোবাইলটার আর ওয়াইফাই কাজ করছে না।
কাস্টমারের কথা হলো মোবাইলটা হ্যাং লোগো সমস্যা হওয়ার আগ পর্যন্ত মোবাইলটা ভালো ছিল, অর্থাৎ ওয়াইফাই ব্লুটুথ দুইটাই ভালোভাবে কাজ করত। এখন মোবাইলটা ফ্ল্যাশ করার পর থেকে ওয়াইফাই কাজ করছে না। বন্ধুরা, এরকম ধরনের সমস্যা আমাদের কাছে আসতেই পারে। হঠাৎ করে মোবাইলটা আপডেট দিলাম, আপডেট দেওয়ার পর দেখা যায় যে ওয়াইফাই ব্লুটুথ কাজ করে না। আবার কখনো কখনো দেখা যায় যে মোবাইলটা ফরম্যাট করলাম, ফরম্যাট করার পর থেকে মোবাইলটা আর ওয়াইফাই ব্লুটুথ কাজ করছে না। আবার অনেক সময় দেখা যায় কোনো কারণে কোনো টেকনিশিয়ান ভাই দ্বারা বা আমরা নিজেরা যদি চেষ্টা করি একটি মোবাইল ফ্ল্যাশ করার জন্য, এই ফ্ল্যাশ করতে গেলেও দেখা যায় যে আমাদের মোবাইলের ফ্ল্যাশ কমপ্লিট হওয়ার পর মোবাইলটা যদি চালু হয় সেক্ষেত্রেও ব্লুটুথ এবং ওয়াইফাই কাজ করে না। কেন করে না, কী কারণে করে না, আমি আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রিসেট অপশনটা কিন্তু কমপ্লিট হচ্ছে না, এটা বারবার সার্চিংই হতে থাকছে। তো আমি এটাকে নিয়ে আর অপেক্ষা করব না, যেহেতু রিসেট অপশনটা অনেকক্ষণ যাবৎ লেট করছে, তো আমি সরাসরি এটাকে ফ্ল্যাশ করার চেষ্টা করব কম্পিউটারের মাধ্যমে। আর এটাকে অবশ্যই আমি একটি 4 ফাইল দ্বারা, অর্থাৎ একটি 4 ফাইলের ফ্ল্যাশ ফাইল দ্বারা ফ্ল্যাশ করার চেষ্টা করব। বন্ধুরা, মোবাইলটাকে ফ্ল্যাশ করার জন্য অবশ্যই আমরা মোবাইলটাকে সুইচ অফ করে ডাউনলোড মোডে এনে নিতে হবে। এখানে আরেকটা কথা বলে নিই, আমরা ফ্ল্যাশ করার জন্য অবশ্যই মোবাইলের ফ্ল্যাশ ফাইলের বাইনারি মিলিয়ে নিতে হবে, কারণ বাইনারি না মিলিয়ে নিলে দেখা যাবে যে এই মোবাইলটা হ্যাং লোগো অবস্থায় চলে আসতে পারে। বন্ধুরা, মোবাইলটা ডাউনলোড মোডে নিয়ে আসলাম। এখন লক্ষ্য করে দেখুন স্ক্রিনের উপরে এফআরপি লক অফ অবস্থায় আছে। যদি এফআরপি লক অন অবস্থায় থাকতো তাহলে মোবাইলটা ফ্ল্যাশ করার পরে এখানে আবার জিমেল লক লেগে যেত, অর্থাৎ এফআরপি লক লেগে যেত। তো তার জন্য আমাদের একটু ভেজাল হয়ে যেত, একটু সময় বেশি লেগে যেত। যার জন্য আমি কি করলাম, এফআরপি লকটাকে আগে থেকে অফ করে রেখেছি। এখন আমি একটি 4 ফাইল দিয়ে মোবাইলটাকে ফ্ল্যাশ করার চেষ্টা করব। আমি আগে থেকে ফ্ল্যাশ ফাইলটাকে নামিয়ে রেখেছি। বন্ধুরা, এখানে মোবাইলটা যদি ফ্ল্যাশ করার পরে সমস্যার সমাধান না হয় তাহলে আমরা এটাকে হার্ডওয়্যার ইস্যুতে, অর্থাৎ মোবাইলটা খুলে কাজ করার চেষ্টা করব। প্রথমে তো আমরা ট্রাই করব একটি ফ্রি টুল দিয়ে কীভাবে আমরা এই স্যামসাং মোবাইলটাকে ফ্ল্যাশ করতে পারি, এবং ফ্ল্যাশ করার পর তারপর আমাদের এই মোবাইলের সমস্যার সমাধান হয় কি না তা আমরা চেক করে দেখব। যদি কাজ না হয় সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এই মোবাইলটা হয়তো বা হার্ডওয়্যার ইস্যু আছে। আর এগুলো কেন এরকম হয়, অনেকের মনে প্রশ্ন আসতে পারে। আমি যখন প্রথমে বলেছিলাম যে মোবাইলটা ফ্ল্যাশের কারণে এরকম হতে পারে অথবা আপডেটের কারণে এরকম হতে পারে, এরকম কেন হতে পারে? বন্ধুরা, আমরা যখন একটি মোবাইল ফ্ল্যাশ করি, ফ্ল্যাশ করতে গেলে অনেক সময় দেখা যায় যে ওয়াইফাই বা ব্লুটুথের প্রোগ্রামিংটা যদি মিসিং হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াইফাই এবং ব্লুটুথ সমস্যা করতে পারে। আবার দেখা গেল যে যখন আমরা মোবাইলটা আপডেট দিই, অনেকেই করে কি একেবারেই আপডেট করি না। একটি আপডেট ফাইল হয়তো বা 2 জিবি হতে পারে, 1.5 জিবি হতে পারে বা 4 জিবি হতে পারে। ওইটা আমরা করি কি পর্যায়ক্রমে, এখন 1 জিবি ডাউনলোড করলাম, কতক্ষণ পরে 3 জিবি ডাউনলোড করলাম, 7-8 দিন লাগিয়ে একটি মোবাইল আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে দেখা যায় যে এরকম বারবার ওয়াইফাই কানেকশন বা ডাটা কানেকশন বন্ধ করার কারণে বা চালু করার কারণে এরকম ধরনের ওয়াইফাই এবং ব্লুটুথের ফাইল মিসিং হয়ে যেতে পারে, অথবা অন্যান্য কোনো ফাইল মিসিং হয়ে যেতে পারে। আর ওই ফাইলগুলো মিসিং হয়ে গেলে তখন আমাদের মোবাইলগুলো হ্যাং থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা দেখাতে পারে। যখন আমরা মোবাইলটাকে আপডেট করব, আমরা চেষ্টা করব একটানা মোবাইলটাকে আপডেট করার জন্য। আবার যখন আমরা দেখা গেল যে ফ্ল্যাশ করতে চাইবো, তখন দেখা যায় যে একটা 4 ফাইল দিয়ে বা একটি ভালো চেকিং ফাইল দিয়ে যদি ফ্ল্যাশ করি সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের মোবাইলগুলোতে এইরকম ধরনের সমস্যা না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। বন্ধুরা, আমরা ফাইলটা সিলেক্ট করে ফেললাম। এখন আমরা মোবাইলটাকে ফ্ল্যাশ করে দেখব। বন্ধুরা, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করে রাখি। অনেক সময় দেখা যায় কাস্টমার নিজেও বলতে পারে না ওনার মোবাইলের সমস্যাটা কিভাবে হয়েছে। এরকম ধরনের কাস্টমার যদি আসে তাহলে আপনি কিভাবে ওনার মোবাইলের সমস্যাটা সমাধান করে দিবেন? দেখা গেল যে আপনি অনুমানে কাজ করতে পারেন। বন্ধুরা, অনুমানে কাজ করব না। এই যে সমস্যাটা যদি কাস্টমার বলতে না পারে যে ওনার মোবাইলে ওয়াইফাইটা কিভাবে সমস্যা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার নির্ভর করবে আপনার কাজের যোগ্যতা বা অভিজ্ঞতার উপরে। আপনি আপনার অভিজ্ঞতার উপরেই নির্ভর করে কিন্তু এই মোবাইলের সমস্যাটা আপনাকে নিরূপণ করতে হবে। আর সেটা কিভাবে? দেখা গেল যে এই মোবাইলের সফটওয়্যার ইনফরমেশন দেখেও কিন্তু আমি বুঝতে পারি যে মোবাইলটার কিভাবে এই সমস্যাটা হয়েছে, কি সফটওয়্যার ইস্যুর কারণে হয়েছে নাকি হার্ডওয়্যার ইস্যুর কারণে হয়েছে। বন্ধুরা,
বন্ধুরা, এরকম ধরনের অভিজ্ঞতা অবশ্যই আপনাদের থাকতে হবে। এরকম ধরনের ভিডিও নিয়ে আমি অবশ্যই পরে কথা বলবো যে একটি মোবাইলের সফটওয়্যার সমস্যা নাকি হার্ডওয়্যার সমস্যা, কী কারণে এরকম ধরনের সমস্যা দেখাচ্ছে, বা একটি মোবাইলের সফটওয়্যার সমস্যা হলে কি ধরনের সমস্যা মোবাইলে দেখাতে পারে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করে লম্বা একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমাদের এই মোবাইলটা ফ্ল্যাশ কমপ্লিট হয়ে গেছে। এই মোবাইলটা চালু হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং চালু হওয়ার পর দেখব যে এই মোবাইলটার যে সমস্যাটা ছিল ওই সমস্যাটা সমাধান হয়েছে কিনা। বন্ধুরা, আমাদের এই মোবাইলটা কিন্তু কমপ্লিটভাবে চালু হয়েছে। এখন আমরা মোবাইলটাকে সেটিং করব। বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু কয়েকটা ওয়াইফাই লাইন শো করেছে। তার মানে বুঝতেই পারছি আমাদের এই মোবাইলে কিন্তু ওয়াইফাইয়ের যে সমস্যাটা ছিল এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। আমরা তারপরও সেটিংটাকে মিলাবো, সেটিংটাকে মিলিয়ে তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ওয়াইফাই এবং ব্লুটুথ দুইটাই একই সাথে কাজ করে কি না। বন্ধুরা, আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমার এই মোবাইল রিপেয়ার হসপিটাল বিডির ইউটিউব চ্যানেলের মধ্যে ছোটোখাটো থেকে শুরু করে সকল ধরনের কাজ আপনাদের সামনে এ টু জেড তুলে ধরার জন্য। আর আমি চেষ্টা করি এই ভিডিওগুলো প্রত্যেকটা কাজ বিস্তারিত আলোচনা করে আপনাদের সামনে আমি তুলে ধরতে। বন্ধুরা, আমার এই মোবাইল রিপেয়ার হসপিটাল বিডির ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে যদি আপনারা সত্যিকার অর্থে উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়াইফাই কানেকশন পেয়ে গেছে। আমরা অতি সহজেই কিন্তু এই মোবাইলের সমস্যাটা সমাধান করতে পেরেছি। আর এই সমস্যাটা সমাধান করার উপরে সবচেয়ে বেশি নির্ভর করেছে কাস্টমারের কথা। আর কাস্টমার সঠিক তথ্যটা আমাকে দিয়েছে বিদায় আমি কিন্তু কাজটা সঠিকভাবে করতে পেরেছি। দেখা গেল যে সঠিক তথ্যটা যদি আমি না নিতাম, তাহলে আমি এই মোবাইলটাকে খুলে হার্ডওয়্যার মেথডে কাজ করার চেষ্টা করতাম। বন্ধুরা, এখন লক্ষ্য করে দেখুন এই মোবাইলে ব্লুটুথের লাইনগুলো শো করে কিনা। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ব্লুটুথের লাইনও শো করেছে। বন্ধুরা, আজ আর নয়, কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।